ক্যাটেল ক্লাস বিতর্ক ও আইপিএল এর কোচি ফ্র্যাঞ্চাইজি বিতর্কে জড়িয়ে আগেই মন্ত্রিত্ব খুইয়েছিলেন। সদ্য মন্ত্রিত্ব ফিরে পাওয়ার পর ফের নয়া বিতর্কে জড়ালেন শশী থারুর। দিল্লি গণধর্ষণ কাণ্ডে মৃত তরুণীর নাম প্রকাশের পক্ষে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সওয়াল করলেন তিনি। দাবি করলেন ধর্ষণকারীদের বিরুদ্ধে আরও কড়া আইন প্রণয়নের এবং সেই আইন দিল্লির তরুণীর নামে করার। থারুর লিখেছেন, দিল্লি কাণ্ডে নিগৃহীতা তরুণীর নাম আড়াল করে কি লাভ হচ্ছে বুঝতে পারছি না। কেন তার নাম ও পরিচয় প্রকাশ্যে এনে তাকে শ্রদ্ধা জানানো হবে না? যদি না ওই তরুণীর বাবা মা আপত্তি করেন, তাহলে ধর্ষণ বিরোধী আইন সংশোধন করে সেটা তার নামাঙ্কিত করে সম্মান জানানো উচিত। তিনি একজন মানুষ ছিলেন, তার নাম ছিল, শুধুই প্রতীক ছিলেন না ওই তরুণী। এই মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পরই একে থারুরের ব্যক্তিগত মতামত বলে দূরত্ব তৈরি করতে চেয়েছে কংগ্রেস। मैं इस बात में नहीं जाना चाहता कि किस व्यक्ति ने क्या कहा है, क्या नहीं कहा है, कि हम अपने कानून को चुस्त दुरुस्त करें और हमारी जो अदालतीय प्रक्रिया है, जो अदालतीय प्रणाली है, उसको और सुदृढ़ बनाएं। এদিকে সিঙ্গাপুরের হাসপাতালে যে চিকিৎসক দিল্লি কাণ্ডে নির্যাতিতার ময়নাতদন্ত করেছিলেন, 50 পাতার চার্জশিটে তাকে সাক্ষী হিসেবে দেখাতে চলেছে দিল্লি পুলিশ। বৃহস্পতিবার দিল্লির একটি ফাস্ট ট্র্যাক কোর্টে এই চার্জশিট পেশ করা হবে। তবে মামলার মূল সাক্ষী দিল্লি কাণ্ডে মৃত তরুণীর বন্ধু। এদিকে ধর্ষণের মতো অপরাধ রুখতে কেন্দ্রকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার পরামর্শ, ধর্ষণকারীদের হয় মৃত্যুদণ্ড দেওয়া হোক, নয়তো কেমিক্যাল ক্যাস্ট্রেশন করা হোক। যৌন নির্যাতনের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য তামিলনাড়ুর প্রতিটি জেলায় মহিলা ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের নির্দেশও দিয়েছেন জয়ললিতা। এদিকে দিল্লিতে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। নেতৃত্বে থাকছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব আর কে সিংহ। এবিপি আনন্দ।